ঠিক কি হয়েছিল মমতার? কেন পড়ে গেলেন তিনি? পরিবারের সদস্যরাই বা দুর্ঘটনার সময় কোথায় ছিলেন? পিছন থেকে ধাক্কা লাগার কারণে মুখ থুবড়ে পড়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চোট পান কপালে ও নাকে। কপালে গভীর ক্ষত হয়েছে তার, গলগল করে রক্ত বেরিয়েছে। কালীঘাটের বাড়িতেই এই দুর্ঘটনাটি ঘটে। সন্ধ্যে 7:30 নাগাদ তাকে নিয়ে আসা হয় হাসপাতালে। মুখ্যমন্ত্রী বাড়ি ফিরে যাওয়ার পর বৃহস্পতিবার রাতে এসএসকেএম এর ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রীর কপালে 3টি এবং নাকে 1টি সেলাই পড়েছে। এখন প্রশ্ন হলো, মুখ্যমন্ত্রীকে কি কেউ ইচ্ছাকৃতভাবে পিছন থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে? কিভাবে পড়ে গেলেন তিনি? তদন্তে কলকাতা পুলিশ। দুর্ঘটনার সময় নিরাপত্তারক্ষীরা কোথায় ছিলেন, উঠছে সেই প্রশ্ন। সাধারণত ভিভিআইপিদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটলে একটা প্রাথমিক অনুসন্ধান করা হয়ে থাকে। সেখানে দাঁড়িয়েই কলকাতা পুলিশের প্রথম জিজ্ঞাসাই ছিল, মুখ্যমন্ত্রী ঠিক কোথায় পড়ে গিয়েছিলেন? সেখানে এমন কিছু ছিল বা আছে যাতে তিনি হোঁচট খেতে পারেন? এইসব প্রশ্নের উত্তর খোঁজার পাশাপাশি পুলিশ এটাও দেখছে, দুর্ঘটনার সময় মুখ্যমন্ত্রী একা ছিলেন কিনা, নিরাপত্তারক্ষীরা তার থেকে কতটা দূরে ছিলেন, পরিবারের সদস্যরাই বা কত দূরে ছিলেন, কেন প্রাথমিক চিকিৎসা ছাড়াই মুখ্যমন্ত্রীকে এসএসকেএম এ নিয়ে যাওয়া হলো তাও জানতে চাওয়া হয়েছে। সেটা কি মুখ্যমন্ত্রী কিংবা তার পরিবারের সদস্যদের নির্দেশ, নাকি প্রাথমিক চিকিৎসার কোনো বন্দোবস্ত করা যায়নি? সবটাই অনুসন্ধান করে দেখা হচ্ছে। আসলে এসএসকেএম কর্তৃপক্ষ পিছন থেকে ধাক্কা লাগার কথা বলতেই নানা প্রশ্ন উঠতে শুরু করে। পরে অবশ্য বিষয়টা স্পষ্ট করা হয়। মণিময় বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমকে বলেন, কেউ ওকে পেছন থেকে ধাক্কা মেরেছে সেটা নয়। এর অর্থ, সেই সময় মুখ্যমন্ত্রীর অনুভব ছিল কেউ যেন পেছন থেকে ধাক্কা মেরেছেন। তার সেরিব্রাল কনকাশন ছিল, অর্থাৎ মস্তিষ্কে আঘাতের ফলে ব্যথা। সিটি স্ক্যানের রিপোর্টে দেখা গিয়েছে, মুখ্যমন্ত্রীর মস্তিষ্কের রক্তক্ষরণ না হলেও প্রবল ঝাঁকুনি অর্থাৎ কনকাশন হয়েছে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।